যদি দার্জিলিং পাহাড়ের রানী হয় তবে রাজকন্যা অবশ্যই সাদা অর্কিডের দেশ এই কার্শিয়াং। আর এই কার্শিয়াংই রয়েছে অল্প খ্যাত এক পাহাড়ি গ্রাম। এই গ্রামে সাধারণত সবাই সাইট সিন করেই ফিরে যায়। আমার মতে এখানে এক রাত্রি না কাটালে ভোরের জমে যাওয়া শিশিরের বিক্ষিপ্ত সৌন্দর্য কখনোই উপভোগ করা যাবে না। আজ আমি তোমাদের কার্শিয়াং এর ৭,১৫০ ফুট উচ্চতার এই গ্রামে নিয়ে যাব। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে, যার নাম ভ্যাকেশন বয়েজ। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে আমরা এক্সপ্লোর করব। শীতের ছুটিতে বা যে কোনো সময়েই তোমরা এখানে আসতে পারো। এই গ্রামটি যেন মেঘেদের দেশ। চারিদিকে সারি সারি পাইনের বন, নাম না জানা পাখির কলতান আর হিমালয়ের শোভা তোমাদের মন ভরিয়ে দেবে। আর অবশ্যই এই গ্রামের মুখ্য আকর্ষণ ব্রিটিশ আমলে তৈরি এই ঐতিহাসিক চিমনি। ব্রিটিশদের দ্বারা স্থাপন হওয়া এই চিমনি, আর এই চিমনির থেকেই এই গ্রামটার নাম হয়েছে চিমনি গ্রাম। হাইট মোটামুটি 7,300 feet to 7,500 feet. Temperature right now 11 degree. চিমনি গ্রামে পৌঁছানোর আগের বেশ কিছুটা অংশ দিনের বেলাতেও বেশ অন্ধকারাচ্ছন্ন। বেলা 2:30-3টে নাগাদও গুগল তাপমাত্রা দেখাচ্ছিল মাত্র 11 ডিগ্রি। তবে এটাও মনোমুগ্ধকর যে আমাদের এত কাছের একটি পাহাড়ি গ্রামের অজ্ঞাত কোনো ভ্যালি, যাকে মিনি বৈশরণ বলেও মনে করা যায়, সেখানে বরফের দেখা মেলে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। এটা আমাদের হোমস্টের ওনার জিনাস না বললে আমরা কখনোই জানতে পারতাম না। এনজিপি থেকে এই চিমনি ভিলেজের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। আমি এই অতীব খাড়াই পথে নিজেই গাড়ি নিয়ে গিয়েছিলাম। যাবার পথে রংটং হয়ে কার্শিয়াং পর্যন্ত গিয়ে সেখান থেকে সরু ও খাড়াই পথ দিয়ে 8 কিলোমিটার উপরে উঠে পৌঁছেছিলাম চিমনি গ্রামে। চিমনি গ্রাম যাওয়ার পথে আমরা এসে দাঁড়িয়েছি রংটংয়ে। এই রংটং স্টেশন তৈরি হয়েছিল 1861 খ্রিস্টাব্দে, মানে অনেক দিন আগে, ব্রিটিশ আমলে, এবং সেটা এখনও মেনটেন আছে। যদিও আগের মতন এখন আর ট্রেন চলাচল তেমনভাবে করে না, কিন্তু রয়েছে অ্যাজ এ হেরিটেজ, এখনও এক্সিস্ট করে। এটা হচ্ছে প্রথম যখন রংটং স্টেশন তৈরি হয়েছিল তখনকার রংটং। দার্জিলিং মোড় থেকে চিমনি গ্রামের ডিস্টেন্স 46 কিলোমিটার্স, আর যেতে সময় লাগে 1.5 থেকে 2.25 ঘন্টা। পথে অবশ্যই দেখে নিয়েছিলাম কার্শিয়াং এর বিখ্যাত এই হনুমান টেম্পল। এখান থেকে যে যে পয়েন্টগুলো তোমরা ঘুরে দেখতে পারো তা একটা ছোট্ট লিস্ট দেওয়া রয়েছে। জাস্ট এই বোর্ডটা এখানে লাগানো রয়েছে, আমি দিয়ে দিলাম। কারোর যদি প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। নিচে লেখা আছে দেখো, স্কুটি বাইসাইকেলস রেন্টালের জন্য। এখান থেকে স্কুটি ভাড়া পাওয়া যায় এবং স্কুটিতে করে এই জায়গাগুলো কভার করা সম্ভব। উঠছি। নিজে ড্রাইভ করে আসতে চাইলে হিল ড্রাইভ করার অভিজ্ঞতা থাকলে তবেই এসো, নচেত নয়। আর কার রিজার্ভ করে এলে তো কোনো কথাই নেই। এখানে আসার প্ল্যান হলে ঠান্ডার পর্যাপ্ত পোশাক আনতে কার্পণ্য করো না। চিমনি পৌঁছে কোথায় থাকবে, কোথায় থাকলে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সানরাইজ ও রাতের সমভূমির এমন দৃশ্য দেখতে পাবে, সবটাই জানাবো এই ভিডিওতেই। সঙ্গে একটা দারুণ হোমস্টে ওভারভিউ দেবো। এছাড়াও আরো কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে রাখবো, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারো। খরচের বিষয়টিও জানাবো। আর বরফ পাওয়ার বিষয়টি কি তোমরা আগে থেকেই জানতে, না আমার ভিডিও দেখেই জানতে পারলে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। চিমনি গ্রামে পৌঁছে তোমরা চিমনি হেরিটেজ গার্ডেন ছাড়িয়ে আরো 2-3 কিলোমিটার উপরে গিয়েও থাকতে পারো। এখানে রয়েছে এই হোমস্টেগুলো।
চিমনিতে এসে দেউরালিতে, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, এমন একটা হোমস্টের খোঁজ দিলাম তোমাদেরকে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এইরকম দেখা যায়। যে জায়গাটা আছে এই মুহূর্তে, জায়গাটা হচ্ছে এইরকম। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এখানে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সামনে হোমস্টে, উপরে পাইন ফরেস্ট। আর এই রাস্তা দিয়ে বেশ কিছুটা ভেতরে গিয়ে রয়েছে একটা হোমস্টে, মানে ফার্মস্টে। সেটার খোঁজই যাওয়া, খুঁজে পাচ্ছি না কোথায়। টেম্পারেচার 13 ডিগ্রি, বেশ ঠান্ডা। মানে এখন বাজে বেলা 2:30, তাতেই টেম্পারেচার 13। রাতের দিকে কতটা হয় সেটাই দেখার। উপরে যাওয়ার পথে হিলক্লিফ হোমস্টে, ইনস্ট্যান্ট বুকিংও এখানে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ বন্ধ আচ্ছা, এখানে যেটা একদম পাহাড়ের গা ঘেঁষে যে হোমস্টেটা ছিল, ফার্মস্টেটা, সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। রাস্তা এভাবে ভেঙে গিয়েছে, তার জন্য বন্ধ রয়েছে আপাতত। কবে খুলবে সেটা খোঁজ পেলাম না। इधर से ও এই वाला गेट है। এই যে এটাই ওই ফার্মস্টেটা, ঢোকার গেটটা ছিল। ওখানে আমাদের যাওয়ার কথা ছিল না, একবার ভাবলাম না একটু থাকবো। হ্যাঁ ওই যেটা, ওই যেটা, ওই যে, হ্যাঁ এই যে এটাতেই আমাদের থাকার কথা ছিল, কিন্তু কি বলবো, রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে এটা বন্ধ রয়েছে। বন্ধ होने का कोई खास वजह है क्या? ऐसे ही बंद है? ও অনলাইন। চিমনিতে যে চিমনি পার্কটা রয়েছে, সেই পার্ক থেকে সামনে 2 কিলোমিটার রাস্তা, মানে চিমনি ফার্মস্টে পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা একটু খারাপ। এই জায়গাটায় যেখানে এসেছি, এরপরে সামনে এই পাশে 4-5টাই ফরেস্ট রয়েছে। এখান থেকে, মানে চিমনি যে ভিলেজ, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। কাঞ্চনজঙ্ঘা ভিউর পরিবর্তে এখানে তিস্তা নদী, রাতের শিলিগুড়ি, মেঘের পাহাড়ের খেলা, এইটা এখান থেকে পাওয়া যায়। আর যদি চিমনিতে এসে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে হয়, সেক্ষেত্রে দেউরালি বলে একটা জায়গা আছে আমাদের এই একদম লাস্ট পয়েন্ট চিমনি ভিলেজে। এখান থেকে জাস্ট 15 মিনিট পেছনে গেলে আমরা পাবো দেউরালি। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আমাদের এই হোমস্টে চিমনি পোস্ট অফিসের একদম পাশে। আচ্ছা, তোমাদেরকে একদম এক্স্যাক্ট লোকেশন তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কি করে এই গুরাস হোমস্টেকে খুঁজে পাবে। গুরাস হোমস্টে লাগোয়াই রয়েছে এই পোস্ট অফিস। এটা হচ্ছে ডাকঘর, ডাকঘরের লাগোয়া গুরাস হোমস্টে। এখান থেকে রাতের সমভূমি, মিনি বৈশরণ ভ্যালি, কাঞ্চনজঙ্ঘা চার্চ ও ছোট্ট একটি মনেস্ট্রি হেঁটেই যাওয়া যায়। তোমরা হেঁটেই যেতে পারো চিমনি হেরিটেজ গার্ডেনেও। আমাদের লাঞ্চ চিমনি গ্রামে এসে হোমস্টে পাইনি, কখন পাবো সেটাও যাই না। ঠান্ডার মধ্যে বেশ সুন্দর বসে আছি, টেম্পারেচার 13 ডিগ্রি। আর আমাদের লাঞ্চ আজকে, এই যে বিপ্লব দা লাঞ্চ করছে, ঠিক আছে, এই যে লাঞ্চ, এই যে আমাদের লাঞ্চ, আমার জন্য ভেজ ওয়াই ওয়াই। এই কেমন খেতে, কেমন? ভালো বাবা, হ্যাঁ এমনি খিদে পেয়েছে, এখন তো আরো বেশি ভালো লাগছে। বাহ, খেয়ে দেখি কেমন। খিদে ব্যাপক পেয়েছে, খেয়ে নিই আগে। পাহাড়ি ওয়াই ওয়াই, ঝালটাও বেশ দিয়েছে, গরমও বেশ ভালো, খেতেও ভালো লাগছে। এখানে যে হোমস্টেতে আমরা থাকছি, এটা হচ্ছে সেই হোমস্টে গুরাস হোমস। আর এই গুরাস এর অর্থই হলো রডোডেনড্রন। আমরা একদম ওই টপ ফ্লোরটায় রয়েছি। রুমটা রেডি হচ্ছে, তাই আমরা বাইরে ওয়েট করছি। রুমটা রেডি হলে পরে আমরা রুমে যাব। রুমটাও দেখিয়ে দিচ্ছি, ট্যারিফ কত সেটাও বলে দিচ্ছি। সকালবেলা এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টে গেলে সানরাইজ এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা সবটাই দুর্দান্ত দেখা যায়। আমরা গতবার তো একদম সন্ধে হয়ে গিয়েছিল এখানে পৌঁছতে, তো এবার আর রাস্তায় কোথাও দাঁড়াইনি আমরা, তার ফলে অনেক তাড়াতাড়ি, মানে এখন মাত্র 2টো বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে। বললো 10-15 মিনিটে লাঞ্চও দিয়ে দেবে। তো আমরা 2টো নাগাদ পৌঁছে গিয়েছি চিমনি ভিলেজে।
এই মুহূর্তে আগেরবার যখন এসেছিলাম এখানে পুরো শহরটা দেখা যাচ্ছিল, আর এবার শুধুই মেঘ আর মেঘ। এই যে এটা মেন রোড, এই যে এইবার মেঘটাকে দুর্দান্ত ভালো ক্যাপচার করা যাবে। এটা হচ্ছে কমন ব্যালকনি, দুটো রুম থেকেই সেম। এটা আমাদের রুম। দুটো বেতের চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সেটাও বেতের। হ্যাঁ, এখানে আর দুটো বেড রয়েছে, ডাবল বেড। ডবল বেড, মানে 4 জন এলেও কিন্তু খুব স্বচ্ছন্দে আরামদায়কভাবে 4 জন এলেও এখানে থাকা যাবে। মাঝখানটা একটা কর্ড সাইডার রয়েছে, আর জিনিসপত্র টুকিটাকি জিনিস রাখা যাবে। প্লাগ পয়েন্ট একটা, আর এখানে একটা, দুটো প্লাগ পয়েন্ট রয়েছে। আর উপরটা উডেন ফিনিশ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। টাওয়েল দিয়েছে, টাওয়েল। সোপ দিয়েছে একটা, ওখানে গ্লাস বোতলটা আছেই, ডাস্টবিন আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা, গিজার আছে, গিজার রয়েছে, ঠিক আছে, শাওয়ার, গিজার। এখানে একটাই এদিকে যেটা মিরর রয়েছে, মিররটা বাথরুমে আছে, রুমে নেই। রুমে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে পুরো রুমের ওভারভিউ। রুমটার জানালাগুলো খুব সুন্দর জায়গা, এদিক দিয়ে দেখো রাস্তার ভিউটা সুন্দর। এখান দিয়ে দেখা যাচ্ছে চিমনি ভিলেজটাকে, কিছু লোকাল মানুষজন, তাদের বাড়ি ঘর। এখানেও এখানে আরেকটা জানালা, ওই পাশেও ব্যালকনিটা আছে, এক্সটেন্ড আর করা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে চলে গেছে আরেকটা ভিউ পয়েন্টে, এবং এখানে যে একটা মনাস্ট্রি রয়েছে, মনাস্ট্রির দিকে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকটা দরজা দিয়ে এক্সটেন্ড বেরিয়ে- করা আছে তো ব্যালকনিটা। এই যে কি লাগছে, কি লাগছে, কি লাগছে। এবার আমাদের সঙ্গে রয়েছে আমাদের হবু ডক্টর, নাম বল। কি অবস্থা? তার সঙ্গে আমার দিদি বসুদি। রুমটা হচ্ছে এইরকম। প্রচন্ড হাওয়াও দিচ্ছে এবং তাপমাত্রা খুব তাড়াতাড়ি ড্রপ করে যাচ্ছে। এখান থেকে দুর্দান্ত শিলিগুড়ির ভিউ রয়েছে। তো শিলিগুড়ির ভিউ তোমরা দেখতে পারছো না, আমি আলাদা করে ভিডিওটা নিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে শিলিগুড়িটা কেমন দেখা যাচ্ছে। ইনি হচ্ছে জিনাসজি, ইনি এখানে রান্না করেন এবং হাতের রান্না অপূর্ব, নিজেই সমস্তটুকু করেন। আর এই যে আমাদের দুপুরের খাবার ব্যবস্থা, এগ কারি, তার সঙ্গে ক্রিস্প আলু ভাজা, স্যালাড, এটা হচ্ছে একটা ভেজ সবজি, এটাও ভেজ সবজি, আর ওখানে রয়েছে নর্মাল সবজি। আমিষ খাবার, এই ডিমের কারিটা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো করেছে। আর আমার জন্য নিরামিষ, এই যে নিরামিষ সবজিটাও দুর্দান্ত করেছে। হ্যাঁ, দিদি বলছে চালটা খুব ভালো কোয়ালিটি। লাঞ্চ সেরে আমরা চললাম চিমনি হেরিটেজ গার্ডেন দেখতে। আমাদের গুড়াস হোমস্টে থেকে হেঁটে গেলে মিনিট 15-20 লাগবে, গাড়িতে 2 থেকে 3 মিনিট লেগেছিল। আমরা এসে পৌঁছেছি যে কারণের জন্য এই গ্রামটার নাম চিমনি গ্রাম হয়েছে, সেই পার্কটা এবং সেই চিমনিটা দেখার জন্য। এই যে এটা মেন রোড, তার পাশেই রয়েছে চিমনি হেরিটেজ গার্ডেন, মেন রোডের সঙ্গেই। এখান থেকে এই পার্কের প্রবেশ মূল্য হলো 20 টাকা করে পার হেড, আর 5 বছরের নিচে যদি বাচ্চা থাকে তার ফ্রি। আচ্ছা, এই যে এটা টিকিট কাউন্টার। এই ঢুকেই ডান দিকে ভিউ পয়েন্ট, আর বাঁ দিকে হচ্ছে চিমনি, আই লাভ চিমনি, তার বোর্ড এবং সেই বিখ্যাত চিমনি। আর পেছনে মেঘগুলো উঠছে, কি লাগছে। হ্যাঁ, স্থাপন হয়েছিল ব্রিটিশ আমলে 1839-এ। বাগানটি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে।
আর বৃহস্পতিবার করে বন্ধ থাকে। ব্রিটিশ আমলে নির্মিত এই 24 ফিট উঁচু চিমনির জন্যই এই অঞ্চলের নামকরণ হয়েছে চিমনি। চিমনি হেরিটেজ গার্ডেনের মাঝেই এটি অবস্থিত। এটি প্রায় 100 বছর আগে নির্মিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে, যা সৈনিকদের উষ্ণতা দিত। আমরা এখন চিমনি হেরিটেজ পার্কে রয়েছি, আর চিমনি হেরিটেজ পার্কটার থেকে একটুখানি উপরের দিকে পাইন ফরেস্টের ভেতর দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে, একটু বসার জায়গা রয়েছে, সেখান থেকে পাহাড় আর ভ্যালির অপূর্ব ভিউ পাওয়া যায়। তো সেইটা দেখতেই এখন আমরা যাচ্ছি। আর ঠান্ডা মানে বিকেল 3টে বাজে, 3:30 বাজে এখন, মানে ভয়ঙ্কর ঠান্ডা। মনে হচ্ছে যেন মানে ঠান্ডাটা একদম স্কিন ভেদ করে হাড়ে গিয়ে লাগছে, এরকম একটা ঠান্ডা এখানে। আমরা এখন পৌঁছে গিয়েছি চিমনি হেরিটেজ পার্ক, তার পাইন ফরেস্টের ভেতরে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেইখানটায়। বাহ, কি ঠান্ডার মধ্যে এখানে এসে দেখি একদম ঝকমকে রোদ্দুর, কি লাগছে। কুয়াশা ভেদ করে সূর্যের আলো এই ফরেস্টে এসে পৌঁছচ্ছে, তার ফলে এক অদ্ভুত 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 সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এই সৌন্দর্যের বর্ণনা কি করব বলতো? আমরা একদম মেঘের উপরে রয়েছি, হাত না জমে বরফ হয়ে যাচ্ছে, এই পরিমাণ ঠান্ডা। রীতিমতন কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে এবং এখানে আগুন থেকে আমরা একটু গরম হওয়ার চেষ্টা করছি। ये शुरुआत है, तो सुबह को ये जो वैली में वो ड्यू ड्रॉप्स तो बर्फ हो जाएगा ना सुबह को। अच्छा, वही देखने के लिए आए हैं। সন্ধে 6টা, আমরা সবাই এক রুমে সমবেত হয়েছি, একসঙ্গে বসে একটা নির্ভেজাল আড্ডা, আর তার সঙ্গে বিকেলে স্ন্যাক্স হচ্ছে এই রকম দেখতে সুস্বাদু সমস্ত মোমো, তার সঙ্গে ওদিকে মিল্ক টি, সবটা মিলিয়ে ঠান্ডা মোটামুটি 4-5 ডিগ্রি আছে। আমরা জোর করে আটকে রেখেছি, ঠিক আছে, না খাওয়া যাবে না ভিডিও করার আগে। উনি বলেন কি যুগে এসে পড়লাম যে খাবার সামনে তাও খাওয়া যাবে না। আচ্ছা, কি আর করা যাবে। বসুদি চট করে মুখে পুরো, চট করে একটা মুখে পুরো, মুখে পুরে আমাকে রিভিউ দাও। হ্যাঁ হ্যাঁ, একদম আশীর্বাদ দেওয়ার মতন করে বলে দিয়েছে, ভালো, খুব ভালো। পর থেকে নিয়ে নিচ্ছে, এখান থেকে নেওয়ার সুযোগ পাইনি। তোমার কোথায়? এই এতক্ষণ আরেকজন প্লেয়ার আসছে ব্যাটিং করতে, আর আরেকজন খিক খিক খ্যাক খ্যাক করছে বিছানায় বসে বসে। হ্যাঁ, তুই খেয়ে বল, খেয়ে রিভিউ দে ঝটপট। কেমন? ভালো? যাক, ভালোর দিকেই ভোট বেশি পড়েছে। একমাত্র সোনাদা বলেছে মোটামুটি। এটা এন্টার শালুগড়া, বাগডোগরা এবং পুরো শিলিগুড়ি সবটুকু এখানে। শিলিগুড়ি যদি বলো এই এটাই হচ্ছে সম্পূর্ণ শিলিগুড়ি, এটুকুর বাইরে আর কিছু নেই। রাত্রি 9টা,
আমাদের ডিনার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিরামিষ সবজি, নিরামিষ ডাল, তার সঙ্গে স্যালাড, আর ওদিকে রয়েছে চিকেন এবং গরম গরম ভাত। আলু ফুলকপির সবজি দিয়েছে এবং এই যে নিরামিষ সবজিটা দিয়েছে অসম্ভব সুস্বাদু খেতে, দারুণ দারুণ। দীপেন্দু, কেমন খেতে হয়েছে? রান্না খুবই ভালো হয়েছে। হ্যাঁ, রান্না খুবই ভালো হয়েছে। ঠান্ডার জন্য আমরা প্রায় কাঁপতে কাঁপতে খাচ্ছি। মানে মানে এত এত কিছু পড়ার পরেও আমরা ঠান্ডায় কাঁপছি। বাপরে বাপ। আর রান্না আমারটা তো খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, সবারটাই বলছে খুব ভালো হয়েছে। রাত্রি প্রায় 10:30, টেম্পারেচার মোটামুটি 2-3-এর কাছাকাছি। আর মানে কম লেপের তলা থেকে বেরোলে পরেই ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। একদম টুপি পরে শুয়েছে, বুঝতেই পারছো তাহলে কি রকম ঠান্ডা। পর্দা সব টেনে দিয়েছি যাতে একটুও হাওয়া ভেতরে না আসে। বাইরে ঝলমলে হচ্ছে শিলিগুড়ি দেখা যাচ্ছে। 5টায় উঠতে হবে, 5:30টায় আমাদের কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখার জন্য যাব, মনাস্ট্রি দেখতে যাব। ঠিক আছে, তো এই ঠান্ডায় আর রাত জাগা সম্ভব হলো না। বাইরে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি আর সত্যিই নেই, এত ঠান্ডা এবং তার সঙ্গে ঠান্ডা বাতাস এই ঠান্ডাটাকে আরো কনকনে করে তুলেছে। ঠিক আছে, তাহলে গুড নাইট, দেখা হচ্ছে সকালে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। গুড নাইট। ওই গুড নাইট। ভোরবেলার চিমনি ভিলেজ, শুধু চোখ মেলে দেখা ছাড়া আর আমরা কিছুই করতে পারি। এই হচ্ছে এখানকার সকালের দৃশ্য। ঠান্ডা ওরকমই একই রকম রয়েছে, 2-3-এর কাছাকাছি। আর আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে। জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ভিউ পয়েন্টটা রয়েছে। তো চলো তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের অন্যান্য যে অফবিট গ্রামগুলো রয়েছে সেই অন্যান্য গ্রামগুলোর তুলনায় এই চিমনি ভিলেজের হাইট অনেকটাই বেশি, সেক্ষেত্রে এখানে ঠান্ডাটাও অনেকটাই বেশি। সুতরাং এখানে যে সময়েই তোমরা আসো না কেন, এখানে তোমরা কিন্তু ঠান্ডার প্রপার জিনিসপত্র, গ্লাভস, সোয়েটার, টুপি, চাদর একদম প্রপারলি নিয়ে আসবে, না হলে সমস্যায় পড়তে হবে তোমাদেরকে। লাগবেই, জল বরফের মতন ঠান্ডা, ধরা যাচ্ছে না। মানে ধরলে পরে মনে হচ্ছে যে হাতটা একদম মানে সেন্সলেস হয়ে যাচ্ছে, হাত কিছু ফিল করা যাচ্ছে না হাতে, এতটাই ঠান্ডা। ভিউ পয়েন্টে যাচ্ছি আর আমাদের সঙ্গে এই যে যাচ্ছে, একই সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে। আরে বাপরে, একদম কাছেই বাঁদিকে আমরা পাচ্ছি সানরাইজ, আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘা। বাপরে বাপ, কি ঠান্ডা। দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর তার ঠিক উল্টো দিকেই এরকম সানরাইজ। কি বলবো, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখান দিয়ে উঠে এসেছি, আর ডান দিকে সানরাইজ, বাদিকে কাঞ্চনজঙ্ঘাকে রেখে এই সামনের দিকে উপরে চলে যাব ভ্যালির দিকে, যেখানে ভ্যালিটা বরফে ঢেকে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর যে ভ্যালিটা এসেছিলাম আগের বার অনেক অনেক কম পেয়েছিলাম, এইবার তো পুরোটাই সাদা হয়ে আছে। আর এই ব্যাপারটা হচ্ছে, আসল কথা কি, এটা তো আর নাথুলার ছাঙ্গুর মতন সেরকম একদম মানে কি বলবো পুরো বরফে একদম ভর্তি সেরকম নয়। এটা অফবিট কার্শিয়াংয়ের একটা জায়গা, সেইখানে যে এরকম পাবো এটাই তো বিশাল ব্যাপার। এই যে কার্শিয়াংয়ের চিমনি ভিলেজ, আর সেই ভিলেজে এরকম একটা ভ্যালি যেটা ডিউ ড্রপসগুলো একদম স্নো হয়ে আছে,
মানে আমাদের হাতের কাছে এত সুন্দর একটা জায়গা, যেখানে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই এরকম ডিউ ড্রপসগুলো বরফ হয়ে যায়, একটা বরফের একটা ভাইব, একটা ফিল পাওয়া যায়। মানে এই জায়গাটার কথা কেউ বলেও না, হয়তো ব্যাপারটা সম্পর্কে কেউ জানেও না। না, আমি এসে দেখে তো মানে অবাক যে এরকম সময়ে এরকম ডিউ ড্রপসগুলো সমস্ত বরফ হয়ে আছে এরকম হাইটে, কোন ঠান্ডা তার মধ্যে। তো তোমাদেরকে বলবো তোমরা এসো এখানে, নিজের চোখে দেখে যাও, তাহলে বিশ্বাস করবে যে একটা চিমনি ভিলেজ খুব একটা লাইমলাইটে থাকে না এই ভিলেজটার কথা। তো আমি এই নিয়ে সেকেন্ড টাইম এলাম, বিগত 15 দিন আগেই আমি এসেছি, 15 দিন পরে আবার এসেছি। তো অদ্ভুত সুন্দর ভাই, অদ্ভুত সুন্দর। পুচকু একটা পাতা তুলেছে, যে পাতাটা একদম বরফে ঢেকে আছে। কেমন লাগছে সেটাকে বল। আমাদের সঙ্গে এখন আছে, মানে আমাদেরকে এই জায়গাগুলো দেখাতে নিয়ে এসেছে আমাদের হোমস্টের যে ওনার, তিনি নিজেই আমাদের সঙ্গে এসেছেন, জেনাস শেরপাজি। তো ওনার কাছ থেকে একটু জেনে নেই ওনার হোমস্টেতে শিলিগুড়ির থেকে এখানে আসতে গাড়ি ভাড়া কেমন খরচ পড়ে, ওনার হোমস্টের ট্যারিফ কিরকম, পুরো ব্যাপারটা ওনার থেকে জেনে নেই। तो गुड मॉर्निंग एंड नमस्ते। मॉर्निंग सर, नमस्ते। नमस्ते। तो आप थोड़ा बता दीजिए कि आपका होमस्टे का नाम गुरास होमस्टे। गुरास होमस्टे एकदम चिमनी विलेज है, रास्तार ऊपर ही রয়েছে। फोन नंबर दिया हुआ है बोर्ड में, वही फोन नंबर है ना? जी जी। तो सिलीगुड़ी से आपका होमस्टे तक कोई अगर, मैं जैसे खुद ड्राइव करके आया हूँ, कोई अगर चाहे कि मैं कार हायर करके आऊँगा तो वो भी हो सकता है क्या? हाँ जी, अगर प्री बुक करते हैं, हाँ। जैसे आप लोग तो सडन प्लान हो गया, हाँ। अगर कोई एडवांस में बुक करके रखता है तो अगर वो लोग को गाड़ी चाहिए, छोटा गाड़ी बड़ा गाड़ी, जैसे हो 7 सीटर 8 सीटर, नहीं तो मतलब अगर बड़ा ग्रुप है सब अरेंज हो जाएगा। छोटा 2 जन भी आ जाएगा सबके लिए, फैमिली फ्रेंड्स, मतलब जो भी होता है जैसा ग्रुप होता है उसी हिसाब से हम गाड़ी वाड़ी का सब कर देते हैं। और रूम्स का भी वही है, अच्छा, पहले बुक करने से प्रॉपरली आप लोग अगर देखना पड़ता है कि अवेलेबिलिटी और ये प्रॉपर से वो कर देंगे। और एनजीपी से यहाँ तक का कार फेयर कितना होता है? आपका छोटा गाड़ी जैसे 4 सीटर होगा उसका लगेगा आपका 2500, ओके। और 7 सीटर का 7 सीटर का 3000। अगर विद साइड सीन इंक्लूडेड है तो जो 2500 है छोटा गाड़ी का, उसका भी थोड़ा 500 to 1000 तक जा सकता है, डिपेंडिंग वो कितना स्पॉट करेगा। अच्छा, तो वैसा है पैकेज, मतलब डिफरेंट करता है कि एक ही नहीं रहता है। अगर ऑफ सीजन का बात करें, ऑफ सीजन में थोड़ा अलग से होता है, थोड़ा तो discount। ये बात बड़ा अहम है कि सीजन है ऑफ सीजन। मैं हर वीडियो में कहता रहता हूँ कौन सा सीजन है कौन सा ऑफ सीजन है, फिर भी मैं आपके मुंह से जानना चाहूंगा सीजन और ऑफ सीजन का जो महीना है वो जरा बता दीजिए। आपका पीक सीजन होता है मई जून, अच्छा, अप्रैल मई जून पीक है, और अगस्त सितंबर थोड़ा डाउन होता है, पर आपका अक्टूबर से फिर जैन फेब तक, मतलब साल में मान लीजिए 3 मंथ्स जैसा थोड़ा ऑफ रहता है, डाउन, बाकी आपका पूरा साल ही चलता रहता है। बारबेक्यू जो वो भी आप होमस्टे में होता है? जी, बारबेक्यू बॉनफायर सब होता है। कितना प्राइस कितना होता है? आपका एक तो हम 1200 पर केजी से, वो अगर एक जो फुल पैकेज होता है, मतलब ट्रांसपोर्ट से लेके फूडिंग, वो अलग से, वो बाद में मतलब अगर मुझे कांटेक्ट करेगा तो वो डिस्कस कर सकते हैं। उसमें सब कुछ एक्टिविटीज से लेके सब कुछ इंक्लूडेड रहता है, वो 3-4 डेज का पैकेज होता है। अगर वो लोग ऐसे 2 दिन के लिए आता है तो बारबेक्यू करना है, बोनफायर करना है, तो वो भी अरेंज हो जाएगा। ओके, तो आपसे मतलब बात करके आप, हम चारों को भी आप इतने अच्छे लगे, ऐसा लग ही नहीं रहा है कि हम लोग आपसे पहली बार मिल रहे हैं। পুরো ব্যাপারটা উনি ক্লিয়ার করে দিলেন, সিজন অফ সিজন, তো সেই অনুযায়ী তোমরা চলে আসতে পারো, কোনো টেনশন নেই। যে শিলিগুড়ি অব্দি চলে এসো, তারপরে ভাইকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দাও, তারপরে একদম নিশ্চিন্ত। এখানেও এইখানে যে বরফের ব্যাপারটা কিন্তু বিপ্লব দা প্রথম আমাকে বলেছিল যে চলো আমরা কিন্তু স্নোফল পেলেও পেতে পারি। তো যাক, স্নোফলটা দেখে আমরা সত্যি এত ভালো লাগলো, কি আর বাকি থাকলো বলো তো, সবটাই হয়ে গেল। তো এখন মনাস্ট্রি যাব, আর ট্রেকিং এর ব্যাপারটা ছোট্ট করে তোমাদেরকে বলে দেবো। একটা ছোট্টভাবে বলে নিই, এখান থেকে ট্রেকিং একটা দিন হাতে নিয়ে এলে তোমরা এখান থেকে ট্রেক করতে পারবে পায়ে হেঁটে
পুরোটা দিন এই গভীর জঙ্গলটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে একটা পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরে তোমরা এই ট্রেকটা করতে পারে। সেটা যদি জিনাস ভাইকে তোমরা দায়িত্ব দিয়ে দাও, উনি সমস্ত ব্যাপারটা গাইড করে দেবে, কোথায় যাবে, কীভাবে যাবে, সবটা উনিই বুঝিয়ে দেবেন, কোনো টেনশন নেই একদম। তাহলে বুঝতে হচ্ছে সারাটা দিন জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে যাবে। গহীন জঙ্গল একদম, লেপার্ড রয়েছে, ওয়াইল্ড বোর রয়েছে, কিন্তু যে গাইড থাকবে তিনি সেটা ব্যবস্থা করেই নিয়ে যাবে, সেভাবেই নিয়ে যাবে, তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই। এবার আমরা যাচ্ছি মনাস্ট্রিতে। একটুখানি উঠে আসতে হলো, তারপরেই সামনে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভিতর দিয়ে একটা খাড়াই পথ, এই খাড়াই পথটা চলে গেছে মনাস্ট্রিতে। এই যে মনাস্ট্রি, পঁচিশে ডিসেম্বরের পরপর আমরা এসেছি। এ বাবা, গেটে তালা বন্ধ, ভেতরে ঢুকতে পারলাম না, তবে এখান থেকে দেখা যায়। এই যে হ্যাঁ, সুন্দর করে সাজানো রয়েছে, ভেতরে ঢুকতে পারলে ভালো হতো। ছোট্ট একটা চার্চ, এবং এটা মূলত রবিবার করে খোলা থাকে। আর এই যে অরিজিনাল ঝাউ গাছের মধ্যে, এই যে আমরা যেমন ক্রিসমাস ট্রি সাজাই, এই দেখো ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। সকালে 9:45 বাজে, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টে রয়েছে একদম ধোয়া ওঠা পরোটা, ঘুগনি, তার সঙ্গে বয়েলড এগ উইথ গোলমরিচ। খেতে কেমন হয়েছে সেটাকে শুনি। নিরামিষ আমরাও করি না সাধারণত, বানানোটা চাপ, কিন্তু খুব সুন্দর হয়েছে। সবচেয়ে যেটা খাওয়া কেমন সেটার থেকে বড় কথা হচ্ছে আন্তরিকতাটা এত ভালো, মানে উনি আমাদেরকে, আমরা না খেলে জিজ্ঞেস করছেন কিছু খারাপ হয়েছে আপনারা খেলেন না কেন। মানে ওনার মাথায় এটাও আছে যে রান্না বোধহয় খারাপ হলে এরা বোধহয় খেলো না। একদম ঠিকঠাক আছে, খাবার দাবার অসাধারণ হয়েছে, মানে এটা নিয়ে কোনো কথা নেই। এই দেখো যারা এখানে খেয়ে আছে তাদের কিছু মন্তব্য এখানে লেখা আছে। বসুদি চিমনি ভিলেজে এসে নিজেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। জিনাস একা একা সামলে উঠতে পারছে না বোধহয়। বসুদি বলছে আর দেরি করা যাবে না, আমি নিজেই করে নিচ্ছি। খুব সুন্দর কিচেনটা, দাঁড়ালে পাহাড় সামনে, পূর্ব দিকে রোদ্দুর। আমরা দাঁড়িয়ে আছি গুরাস হোমস্টের সামনে, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। জিনাস এই মানুষটিকে আমাদের এত ভালো লেগেছে যে কি বলবো, মানে সব দিক থেকে তুলনাহীন, অতুলনীয়। তো আমরা এখন বেরোতে হবে, কিছু করার নেই। এবং সব থেকে মজার কথা, আমরা শিটংয়ে গিয়ে আজকে যে হোমস্টে থাকবো সেটা ওরই হোমস্টে, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, ট্রাইবাল হোমস্টে, ওটাও শিটংয়ে ওরই। হ্যাঁ, দাদাকে আগে আগে সিনিয়র পার্সন। হ্যাঁ, दिन और रातें भी ले जाना, जा रहे हो तो अपनी यादें भी ले जाना, याद संग अपनी दिन और रातें भी ले जाना, क्या करूँगा मैं इन यादों का। মনে হচ্ছে যে হাতে সময় থাকলে সত্যি আরেকটা দিন থেকে যেতে পারলে খুব ভালো হতো। আমাদের শিটং যাত্রা শুরু হলো। এখান থেকে শিটংয়ের ডিস্টেন্স 40-42 কিলোমিটারের মতন, 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগবে। রাস্তার কন্ডিশন শুনলাম, তাতে মনে হলো খারাপ, না গেলে বুঝতে পারবো না।
হোমস্টে থেকে চায়ের কাপ হাতে আমি চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। I'm a traveling spirit, I've seen many shores, from the West Pacific to the island of Kenya.